আমার বাসায় এত বড় গুপ্তধন থাকার পরেও আমি গুপ্তধনটি পাইনি। আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আজকের কাহিনী। আশা করছি আজকের কাহিনী অনেক ভালো হবে। আসলে গাইস, সকালে ঘুম থেকে উঠে আমার অনেক টায়ার্ড লাগছিল, তাই ভাবলাম সকাল সকাল গোসলটা সেরে নেই। তার জন্য আমি সুইমিং পুলে লাফ দিয়ে দেই। সুইমিং পুলে নেমে ভাবতে লাগলাম তাড়াতাড়ি আমাকে সুইমিং পুল থেকে উঠতে হবে, না হলে অফিসে যেতে অনেক দেরি হয়ে যাবে। কি হয়েছে সব, তুমি এত সকাল সকাল এখানে দাঁড়িয়ে আছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? ফ্র্যাঙ্কলিনদা, জানো কি হয়েছে? আমাদের ছাদের উপরে একটা গুপ্তধনের বাক্স দেখলাম। আরে চপ, সত্যি বলছিস নাকি? আমি তো বিশ্বাসই হচ্ছে না। ও মাই গড, আমরা তো এখন বড়লোক হয়ে যাব। ফ্র্যাঙ্কলিনদা, আমি সত্যি বলছি, আমি সেটা দেখেছি। আমি আগেই ভেবে নিয়েছিলাম আমাদের বাসার ছাদে কোনো না কোনো একটা গুপ্তধন লুকিয়ে আছে। চপ, তুই সত্যি জিনিয়াস, তুই একটা গুপ্তধন বের করে ফেলেছিস। চল তাড়াতাড়ি করে আমরা সেটা দেখে আসি। তাড়াতাড়ি করে আমরা যাই। আর আমরা যদি গাইজ এই গুপ্তধনটা পেয়ে যাই তাহলে কিন্তু তোমরা কাউকে বলবে না। আমরা বর্তমানে ভীষণ গরিব, অনেকদিন ধরে ব্যাংক ডাকাতি করি না, তাই ব্যাংক ব্যালেন্স একেবারে শূন্য হয়ে আছে। আমরা যদি এখন সত্যি সত্যি গুপ্তধন পাই তাহলে আমরা অনেক ধনী হয়ে যাব। আর গুপ্তধনটা যদি অনেক বেশি দামি হয় তাহলে আমরা অনেক টাকা পেয়ে যাব। আমাদের ছাদে ওঠার জন্য কোনো সিঁড়ি নেই, যেহেতু বলো ছাদে গুপ্তধন রয়েছে, তাই ছাদে ওঠার জন্য বিভিন্ন ধরনের কৌশল ব্যবহার করছি। আর কোনো মতেই তো উঠাই যাচ্ছে না। চপ, তুই তাড়াতাড়ি ছাদে উঠ, না হলে আমি বুঝবো কিভাবে কোথায় গুপ্তধন লুকানো আছে। সোলার প্যানেল গুলো অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না, তাই আজকে ভাবছিলাম আজকে সোলার প্যানেল গুলো পরিষ্কার করে ফেলবো। তাই আমি এটার উপরে উঠতাম, কিন্তু চপস এই খবরটা দেবে আমি কখনোই ভাবতে পারিনি। আরে চপস, তুই কোথায়? আমাকে দেখা, গুপ্তধনটা কোথায় লুকানো আছে। তাড়াতাড়ি বল কোথায় গুপ্তধন লুকানো আছে, আমি এখনই গুপ্তধনটা বের করব। তাড়াতাড়ি বল। সব থেকে বড় কথা হচ্ছে আমি এটা তো বের করতে পারবো না। ফ্র্যাঙ্কলিনদা, এখানে তো দরজাগুলো লক করা আছে, কিভাবে খুলবো এটা? আমাকে এটা মিস্ত্রি নিয়ে আসতে হবে, তাহলে আর কি। আমি যদি গুপ্তধনটি পেয়ে যাই তাহলে বড়লোক হয়ে যাবো আর কি। ফ্র্যাঙ্কলিনদা, এটার ভিতরে আছে, এই যে তোমার সামনে যেটা আছে না, সেটার ভিতরে অনেক গুপ্তধন আছে, আমি তো শুনেছি। তোর কথা তো সত্যি মনে হচ্ছে, আবার একটু খটকাও লাগছে। যাই আমি মিস্ত্রি ডেকে নিয়ে আসি। এই লকটা মিস্ত্রি মনে হয় সহজেই খুলে ফেলতে পারবে, কারণ আমি যখন বাড়িটা কিনেছিলাম তখন এই লকগুলো ভালোভাবে চেক করিনি। আমার আর তর্স হয়েছে না, তাড়াতাড়ি মিস্ত্রি ডেকে নিয়ে আসি। আমার তো মনে হচ্ছে এই বাড়িতে আরো গুপ্তধন রয়েছে। আমি মাত্র একটি ট্যাক্সিতে উঠেছিলাম, কিন্তু আমার কাছে টাকা না থাকার কারণে ট্যাক্সি আমাকে নিয়ে গেল না। টাকা ছাড়া কোনো কিছুই করা যায় না। ট্যাক্সিওয়ালা নিয়ে না যাওয়ার কারণে আমি আমার গাড়িতে মিস্ত্রিওয়ালার কাছে যাচ্ছি। এই যে গাইজ, শহরে চলে আসলাম। সামনের লোকটাকে তো মাইকেলই মনে হচ্ছে। হ্যাঁ, এটা মাইকেলই। আমার কাছে তো অনেক ভালো মিস্ত্রি আছে, তবে তোমাকে দেবো, কিন্তু তার আগে আমার কিছু শর্ত মানতে হবে। সেটা হচ্ছে আমি তোমাকে ক্যাসিনো শপে নিয়ে যাবো, কিন্তু সেখানে তোমার ক্যাসিনো খেলা লাগবে না। কিন্তু তোমার সামনে একটা চ্যালেঞ্জ আছে। আমি তোমাকে 3টা গুটি দেবো। সেই 3টা গুটি দিয়ে তুমি যদি ঠিক লোকেশনে ঢুকতে পারো তাহলে আমি নিজে গিয়ে তোমার লকটা খুলে দিয়ে আসবো। আর গাইজ, আমি ভেবে দেখলাম মাইকেল যদি লকটা খুলতে দেয় তাহলে ও আমার গুপ্তধন সম্পর্কে জেনে যাবে। তারপর আমি মাইকেলকে একটু বুদ্ধি করে বললাম যে তোমার যাওয়ার দরকার নেই, তুমি আমাকে একটা মিস্ত্রি বের করে দাও। তারপর ও বললো আচ্ছা। তারপর মাইকেল আমাকে বললো তোমাকে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে, তাহলেই দিব। তারপর আমি মাইকেলের চ্যালেঞ্জের মোকাবেলা করতে তার শপে চলে আসি। আমি তার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে না পারার কারণে নিজে নিজে লক ভাঙতে চলে এসেছি। তারপর আমি এই লকের মধ্যে বোমা ফাটাই, কামান দিয়ে বোমা ছুরি। তারপরেও কোনোভাবেই লকারটা ভাঙতেছিল না। তারপর লকার ভাঙতে না পারার কারণে মনের দুঃখে গাড়ি চালাতে থাকি। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর কি, আমি যদি গুপ্তধনটা বের করতে পারতাম তাহলে আমি অনেক বড় লোক হয়ে যেতাম। এখন যদি মাইকেলকে আমি বলি তাহলে মাইকেল আমার গুপ্তধন চুরি করে নিয়ে যাবে।